আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি মাসুবিল্লা স্যার। আহ, বাচ্চাদের নিয়ে কাজ করছি এবং বাচ্চাদের শিক্ষা এবং মানসিক ব্যাপার নিয়ে আহ, কাজ করছি। সেক্ষেত্রে যারা অভিভাবক আছেন তাদেরকে বেশ কয়েকটা পরামর্শ দেওয়ার আছে। প্রথম কথা হলো, 2025 শিক্ষাবর্ষ অলরেডি শুরু হয়ে গিয়েছে। হয়তোবা 9 তারিখ অথবা 11 তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। অনেকেই বই পেয়েছেন, আর মাদ্রাসার মাদ্রাসার শিক্ষা বোর্ড যেটা রয়েছে সেটা হয়তোবা এখনও শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছায়নি। সেক্ষেত্রে এই মাসের মধ্যে খুব দ্রুতই বাচ্চারা সবাই বই পেয়ে যাবে বলে আশা করছি। যারা অভিভাবক আছেন তাদের প্রতি আমার বেশ কয়েকটা পরামর্শ থাকবে। আপনার বাচ্চার ভর্তি তো আশা করি কমপ্লিট করে ফেলেছেন। যারা এখনও ভর্তিগুলো কমপ্লিট করে ফেলেননি তারা দ্রুত বাচ্চাদেরকে ভর্তি করে ফেলেন। পাশাপাশি দ্বিতীয় যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটি হলো, বাচ্চার শিক্ষা উপকরণ যেগুলো রয়েছে উপকরণগুলো দ্রুত কালেক্ট করে ফেলুন। বাচ্চার বই, খাতা, পেন্সিল, সুন্দর একটা ব্যাগ, বাচ্চার ড্রেস আপ, তারপরে জুতো, এই রিলেটেড যেই শিক্ষা উপকরণগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত করে ফেলুন, দ্রুত কালেক্ট করে ফেলুন। ইভেন যেই এক্সট্রা কারিকুলামের যে বইগুলো রয়েছে সেই বইগুলো আস্তে আস্তে বাচ্চাকে দেখান, যেগুলো অলরেডি কেনা হয়েছে। হ্যাঁ, এক্সট্রা কারিকুলামের কিছু বই থাকে প্রত্যেকটা ক্লাসেই। সেই বইগুলো প্রতিদিন বাচ্চাকে দেখান, বইয়ের ব্যাপারে বাচ্চাকে একটু ইন্সপায়ার করেন, বইয়ের মধ্যে ছবি থাকলে সেগুলো একটু দেখান। হ্যাঁ, আর পাশাপাশি এক্সট্রা কারিকুলামের যে বইগুলোর মধ্যে অন্যান্য যেই ব্যাপারগুলো, ম্যানার্সগুলো রয়েছে, ম্যানারিজম, তারপর হলো কি ইত্যাদি টাইপের যে টপিকগুলো রয়েছে সেগুলোকে বাচ্চাকে একটু সকাল সন্ধ্যা নিয়ে বসান। এ ব্যাপারে বাচ্চাকে একটু ইউজ টু করেন। বাচ্চাকে হাসি আনন্দের মধ্যে নিয়োজিত রাখুন। আশা করি অনেক ফলপ্রসূ হবে। পরবর্তী যে ব্যাপারটা, বাচ্চার প্রতিষ্ঠানে এবং ইনস্টিটিউটে খোঁজ খবর রাখুন নিয়মিত, কবে বই আসবে, কবে থেকে ক্লাস শুরু হবে। কোনোভাবেই যেন ওরিয়েন্টেশন ক্লাসটা কোনোভাবেই মিস না হয়, এবং শুরু থেকে বাচ্চা যেন ক্লাসে রেগুলার থাকে। বাচ্চার যে ক্লাস টিচার রয়েছেন তার সাথে নিয়মিত কমিউনিকেশন করেন। তাহলে বাচ্চার ক্লাস টিচার বাচ্চার উপরে খুব ভালো একটা সফট কর্নার থাকবে বলে আশা করি, যেটা একজন বাচ্চার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ একজন শিক্ষকের সুনজর একজন বাচ্চার উপরে থাকলে তাহলে আসলে সুনজর থাকলে তাহলে অনেক দিক থেকে বেনিফিশিয়াল হয় ব্যাপারটা। শিক্ষক আদর করে, ওই বাচ্চাটাকে বেশি আদর করে, ওই বাচ্চাটাকে সব কিছু হাতে কলমে ধরে শিখিয়ে দেয়। অবশ্যই একজন শিক্ষক ক্লাসের সব বাচ্চাকেই আদর করেন, কিন্তু তারপরেও যেই গার্ডিয়ানরা যত বেশি সচেতন, শিক্ষকরা সেই গার্ডিয়ানদের বাচ্চাদের প্রতি তত বেশি একটা সফট কর্নার অটোমেটিকলি ক্রিয়েট হয়েই যায়। হ্যাঁ, সেই পারপাস থেকে শিক্ষকদের সাথে চমৎকার কমিউনিকেশন রাখুন, তাদের খোঁজ খবর নিন, তাদের ব্যাপারে ভালো একটা কমিউনিকেশন স্কিল বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করুন। আশা করি এর একটা চমৎকার গুড বেনিফিট বাচ্চাদের উপরে পড়বে। এর ফলে বাচ্চাদের শিক্ষাক্ষেত্রটা এবং বাচ্চাদের যে এডুকেশনাল পারপাসটা আছে, লার্নিং পারপাসটা আছে, সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে বলে মনে করছি। তাহলে মোটামুটি বাচ্চার ভর্তিটা অলরেডি আশা করি অনেকেই কমপ্লিট করে ফেলেছেন। যারা এখনও কমপ্লিট করেনি তারা দ্রুত বাচ্চার ভর্তিটা কমপ্লিট করে ফেলুন। এরপরের কথাটা হলো, বাচ্চার যে শিক্ষা উপকরণ আছে এটাকে বাচ্চাকে নিয়ে কিনবেন, তাহলে ও অনেক বেশি আনন্দ ফিল করবে। বাচ্চাকে নিয়ে পেন্সিল কিনুন, বাচ্চাকে নিয়ে ওর ড্রেস আপ, ওর জুতা, এগুলো তো অবশ্যই বাচ্চাকে নিয়েই কিনতে হয়, কিন্তু এরপরে বই, তারপর হলো কি সুন্দর একটা কী বলো ওটাকে, ব্যাগ, হ্যাঁ, ইত্যাদি, এগুলো বাচ্চাকে নিয়ে কিনুন। বাচ্চা অনেক বেশি আনন্দ ফিল করবে বলে আশা করছি। বাচ্চা ইনস্টিটিউটে নিয়মিত খোঁজখবর রাখুন, বাচ্চার ক্লাস টিচার কে হবেন সে ব্যাপারে খোঁজখবর রাখুন। এবং শিক্ষাবর্ষ খুব দ্রুত মানে নিয়মিত ক্লাসগুলো শুরু হয়ে গেলে বাচ্চা কোনো মতেই যেন মিস না দেয় কোনো ক্লাস, সেই ব্যাপারটা অবশ্যই আপনাকে সচেতন লক্ষ্য রাখতে হবে। কোনো ব্যস্ততা থাকলে ইতিমধ্যেই সেরে ফেলুন। এই ছিল মোটামুটি প্রাথমিক কিছু পরামর্শ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।